ওটা যদি ঘুরে যাওয়া যায়। রিফান্ড ভালো হবে না, তাই অবশেষে মেন স্পটে চলে আসলাম, সব ভারুয়াগুলা খেলিয়ে আর ভাল লাগছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেল ও ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। রাত এখন বাজে 9:30 এবং ট্রেন নিয়ে নিলাম। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পঞ্চগড়ের দিকে আগাবো। তো চলুন আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আব্দুলপুরে একটু রেস্ট নিচ্ছি এবং সময় স্বল্পতার কারণে আমরা সবাই একসাথে সিট কাটতে পারিনি, সেই জন্য একটা ভাইকে কনভিন্স করলাম যে তার সিটটা যেন চেঞ্জ করে, তাহলে আমরা 3 জন একসাথে হয়ে যেতে পারবো। এবং সে রাজি হয়ে যায় অনেকক্ষণ কনভারসেশন করার পর, এবং আমরা খুশিতে খুশিতে তার সিটটা বদল করার জন্য তাকে হেল্প করছি তার মালামালগুলো। এরপরে আবার আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থানে। তবে দেখতে পাচ্ছেন রাতের বেলা ট্রাভেল করলে বারবার স্টেশনে যখন ব্রেক নেয় মন আর টিকে না, বারবার একটু ঘুরে আসার ইচ্ছা করে। অবশেষে আমরা পঞ্চগড় পৌঁছিয়ে গেলাম। এখন বাজে প্রায় 4:30টার উপরে, 5টার কাছাকাছি। তবে দেখতেই পাচ্ছেন এখনো অন্ধকার ঘনিয়ে আছে। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষার পর একটি ভ্যান নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এখান থেকে 10 টাকা ভাড়া নিয়ে সামনে যেতে হয় বাসে করে আপনারা মনে করেন 80 থেকে 70 টাকার মতন পরে আপনারা তেঁতুলিয়া পয়েন্টে চলে আসবেন। আমার মতে ওই জায়গাতে স্টে করা ভালো। তেঁতুলিয়া পয়েন্টে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন, আবাসিক হোটেল, যেটাতে আপনারা স্টে করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন সকালবেলা কোনো প্রকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাচ্ছে না, কারণ খুবই কুয়াশা। তারপরে আমরা ওই পয়েন্টে আসার পরে ঘুরতে বের হয়ে যাই একটি ভ্যান ঠিক করে নেবেন। এটাতে আপনার 40 থেকে 50 টাকা পড়বে। আপনাকে 4টি স্পটে তারা সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে রেখে দিয়ে আসবে। এই যে প্রথম স্পটে চলে আসলাম। এখানে প্রথমেই খুব সুন্দর সমতল ভূমির উপরে চা বাগান দেখতে পাচ্ছেন। সকালে সূর্যটা উঠেছে, পরিবেশটাও খুবই সুন্দর। এবং আমি মনে করি 4টি পয়েন্টের মধ্যে আমার এই পয়েন্টটা খুবই বেস্ট লেগেছে ছবি তোলার এবং রিল্যাক্স আড্ডা দেওয়ার জন্য। এবং এই স্পটে আপনি একটি চায়ের দোকান পেয়ে যাবেন, যেখানে 60 প্রকারের চা পাওয়া যায়। আপনারা পছন্দ মতন নিতে পারেন। খুবই ভালো একটি জায়গা। এখান থেকে আপনারা যদি ভাগ্য ভালো হয় নভেম্বর মাসে এখানে বসে থেকেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যেই পাহাড়টা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছি। তারপরে আবার আমরা চা বাগান উপভোগ করতে করতে চলে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে। তবে কম খরচে পঞ্চগড় ঘোরার এক্সপিরিয়েন্সটা আমার খুবই আনন্দদায়ক, কারণ আপনি খুব কম টাকার মধ্যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারছেন। খুব কম টাইমের মধ্যে উপভোগ করা যায়, তবে পরিবেশগুলো খুবই শান্তশিষ্ট এবং সুন্দর। রাস্তাঘাট, আপনার শহরের যানজট থেকে, সাউন্ড পলিউশন থেকে আপনি একটু রিল্যাক্স হতে পারবেন। এই জায়গাটা পুরোটাই সেই আনন্দটা আপনাকে উপভোগ করাই। এরপর আরেকটি জায়গাতে চলে আসলাম হলুদ কালার বাঁশ দেখতে এবং মোটা বাঁশ দেখতে। আপনার কারো উপরে যদি খুবই ক্ষোভ থাকে তাকে আপনি এই ভিডিওটা ক্রপ করে সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আমাদের থার্ড স্পটে চলে আসলাম। যদিও পরিবেশটা দেখে অনেক রাজশাহী রিলেটেড বা আইডিয়া করতে পারেন, আমাদের পদ্মার পাড়গুলো এরকমই দেখতে লাগে। মানে এরকমই দেখতে বলতে নদীর কাছে গেলে এরকমই খোলামেলা খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ মনে হয়। যদিও এখন এখানে আমাদের বাঁধগুলোতে অনেক স্টল চালু হয়ে গেছে, গ্যাঞ্জাম একটু থাকেই, তবে এরকমই পরিবেশ, ঠান্ডা পরিবেশ। এরপরে তেঁতুলিয়ার এই ছবি তোলার স্পটে চলে আসলাম। জায়গাটা খুব ভালো লাগছে, কোনো মানুষজন নাই, একদম শুধু পাখির আওয়াজ। খুবই সুন্দর জায়গাটা। এরপরে আমাদের লাস্ট স্টপ। এইখান থেকে ওই পারের বর্ডারও সুন্দর দেখা যায় এবং এইখান থেকেও আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি পঞ্চগড়ের প্রত্যেকটি জায়গা থেকেই পাহাড় উপভোগ করা যায়। এরপরে আমরা খোঁজাখুঁজির পর একটি হোটেল ভাড়া নিয়ে নিই। এই যে 2টা বেড, 4 জন থাকার মতন, অনলি 800 টাকাটা আমরা পেয়ে গেছি। আপনারা বার্গেনিং করলে এরকমই প্রাইজে পেয়ে যাবেন, হয়তো এর থেকে কমও পেতে পারেন, তবে কম প্রাইজে এখানে ভালো হোটেল পাওয়া যায়।
তারপরে দুপুরে খাওয়া দাওয়া খুব কম প্রাইসে শেষ করলাম, এবং সবথেকে আশ্চর্যজনক এই যে মালাই চাটা অনলি 10 টাকাতে পাবেন। এটা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার। তেঁতুলিয়ার সবগুলো স্পট ঘোরা শেষ এবং এখন আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের শুরু বর্ডারের জায়গাতে, যেটা 0 পয়েন্ট মেবি। এই যে বাংলা বান্দা 0 পয়েন্ট, সামনে ইন্ডিয়া, এবং এইখানে ওই পয়েন্টটা খুব সুন্দর, বসে থাকার একটা সুন্দর পরিবেশ এবং উপভোগ করতে পারবেন। আশেপাশে দিয়ে দুই দেশের মানুষদের দেখা পাবেন এবং অনেকেই আসে এই জায়গাতে ছবি তোলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।